বলতেছি না, একটু ইঙ্গিত দিতেছি, সামান্য ইঙ্গিত। এইবারে জিবরাইল আমিন বুরাক নবী নিয়ে আসলেন। আয়েশা দেখে বলি আমার ঘুমন্ত অবস্থায় রয়েছেন, মাথার পাশে দিয়ে যায় পা খোলা রয়েছে, পার পাশে দিয়ে যায় মাথা খোলা রয়েছে। কেমন করে নবীজিকে ঘুম থেকে ভঙ্গ করবে? আপনারা কেউ যাইবেন ইনশাআল্লাহ, আমি সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মুহতারাম দোস্ত আজিজ, জিবরাইল আমিন পায়ের দিক দিয়ে তালাশ করতে করতে ঘুম থেকে কেমনে জাগাইবে চিন্তা করতেছে, ঘুম কেমনে ভঙ্গ করবে। কিন্তু আমরা ভিতরে অবস্থা আসেনি। আমরা মেসাব যদি ঘুমাইয়া থাকি, আপনার মাঝের সব যদি ঘুমাই, আপনারা দরজা ভাঙিয়ে দেবা ও মেসা উঠে রাখতে লাগি নামাজের সময় জানি হাসান। হযরতে জিবরাইল আমিন কেমন করে জাগাইবেন? উপায়হীন হইয়া হযরতে জিবরাইল আমিন দয়াল নবী মায়ার নবীর পা মুবারকের পাশে বসে গেছে। বৈশা আস্তে আস্তে করে জিহ্বাখানা বাহির করলেন। জিহ্বা দিয়ে এমন করে পায়ের মধ্যে একটু নাড়াচাড়া করে, ঠান্ডা লাগছে। নবীজির ঘুম ভেঙে গেছে। তাকায় দেখে পায়ের পাশে দিয়ে জিবরাইল আমিন বসা। আল্লাহর নবী ফাল দিয়ে উঠে বসছে। এই ভাই জিবরাইল, কি করছো? জিবরাইল আমিন ডাকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জিবরাইল যদি জানতাম আপনার পায়ের নিচে তো দামি মূল্যবান বস্তু আছে, ওগো নবীজি, আমি জীবনটা আমার কাটাইয়া দিতাম আপনার পায়ের নিচে। সুবহানাল্লাহ। কিন্তু ওইদিকে যাই না, আল্লাহর নবীকে বুরাকে নিয়ে সরসেম যাইতেছে। কিছু দূর যাওয়ার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাকের মধ্যে একটু খুশবু, একটু গন্ধ, একটা গ্রান আসছে। সুবহানাল্লাহ। আমরা আমার ভাইজান যদি আতর লাগাইয়া যায় আর আপনারা যদি পাশে বসে যান, আপনারা নাকে গন্ধ হইবে না। দয়ার নবী মায়ার নবী হযরতে জিবরাইল আলাইহিস সালামের বুরাকে আরোহণ করে যখন চলছে, কিছু দূর যেতে না যেতে হঠাৎ করে নাকের মধ্যে একটু গন্ধ আসছে, বেশ কমবার কস্তুরীর গ্রান। সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়া কয়, ভাই জিবরাইল রে, আমি নবী কি জান্নাতে আইসা গেলাম নি? জিবরাইল ডাক দিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের মাথার উপরে সাতটা আসমান রয়েছে, এখন মাথার উপরে প্রথম যেটা আসমান এটাই আমরা এখনো পানি দেই না। এরপরে আরো 6 আসমান, এইগুলি পানি দেওয়ার পরে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কথা হলে আমার নাকের মধ্যে গন্ধ হইল কিতা? বেশ কমবার আতরের গন্ধ। আমি জান্নাতের গন্ধ পাইতাম খান থেকে। জিবরাইল আমিন কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে আসেনি ওই যে মাটির নিচে দাফন করে রাখছিল, মনে আসেনি? ভাই গো, অন্তরের কান দিয়ে শুনবে, দুনিয়ার জমিনে বসন্ত বেমার হয় কিনা, কলেরা বেমার হয় কিনা, ডায়রিয়া বেমার হয় কিনা, করোনা বেমার হয় কিনা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুনিয়ার জমিনের মধ্যে যখন বেমার আজার হয়, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর আকাশ থেকে জান্নাত থেকে একটি বাতাস, একটি হাওয়া দুনিয়ার জমিনে পাঠায়। আর দুনিয়ার জমিন থেকে ওই যে হাওয়াটা, ওই যে হাড্ডিটা ছিল, এই হাড্ডিটার থেকে একটা হাওয়া উপর দিকে ওঠে। জিবরাইল আমিন ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজ থেকে 2000 বছর আগে, কত বছর? আজ থেকে 2000 বছর আগে ফেরাউন নামের একজন বাদশা ছিল, নিজেও সে আল্লাহ দাবি করেছিল। ওই ফেরাউনের দরবারে একজন বান্দি ছিল, 2 জন তার সন্তান ছিল। এই বান্দি বাদশা এবং সন্তান দুইটাকে গরম তেলের মাধ্যমে ভাইজা তার হাড্ডিগুলি প্যাকেট করে দুনিয়ার জমিনে দাফন করে রাখছিল। ও নবীজি, আপনি শুনে নেন গো, দুনিয়ার জমিনের মাধ্যমে যখন কলেরা, ফেরা, বসন্ত বেমার আজার আসে, করোনা বেমার আসে, অন্যান্য বেমারগুলি যখন আসে, আল্লাহর জান্নাত থেকে সোজাসুজি হাড্ডির দিকে একটা বাতাস আসে, আর ওখান থেকে একটি হাওয়া বাতাস উপর দিকে উঠে। এই দুইটা হাওয়া বাতাস একসঙ্গে গিয়ে মিশ্রিত হয়, মিশ্রিত হইয়া তামাম পৃথিবীর কোনায় কোনায় ঘুরে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বেমার থেকে আমাদেরকে নিরাময় করে। সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা, রাত্র 2টা 3টা পর্যন্ত মোবাইল টানলা, এইগুলো টানাটানি মোবাইল, রাত্র 2টা 3টা পর্যন্ত মোবাইল টানলা। যুবক ভাইরা রে, রাত সকালবেলা 9টা 10টা পর্যন্ত ঘুমাইলা। ঘুমানোর পর ব্রাশ হাতে নিয়ে লঙ্গিটা বলটা নিয়ে ফিশারির পারে পারে দিয়ে ভাত ব্রাশ করবার করো, মানুষকে দেখাও তো দেখো, আমার মতো বদমাইশ নামাজ পড়ে নাই দূরের কথা, যে বেলা 10টার সময় কলগেট ব্রাশ মারি। সত্য না মিথ্যা? একটু চিন্তা করার দরকার আছে। এইটা না করবো না আজকের থেকে। আমার যুবক ভাইদের কাছে হাত বাড়ায়া পা ধরে বলি, যদি মনে হয় পাটা বাড়াইয়া দাও, আমি মাওলানা সাইদি সাহেব তোমার পায়ের মধ্যে হাত রাখে বলে যাই, অনুরোধ করে যাই যুবক ভাইয়েরা, ওই টাইমটা মোবাইলে না কাটাইয়া আল্লাহর ইবাদতের মাধ্যমে কাটাও। ওই সময় আমাদের মসজিদে যখন আজান চলে, ফজরের আজান চলে, এই সময় পশ্চিম দিক থেকে কেবলাত হইতে একটু রিম রিম হাওয়া বাতাস আসে। এই হাওয়া বাতাসটা যদি আপনার শরীরে লাগে, খোদার কসম, খোদার কসম, খোদার কসম, এই বিশাল মাহফিলকে সাক্ষী রেখা, হাদিস কোরআন সম্মুখে রেখা, আলিম ওলামাকে সাক্ষী রেখা, আমি মাওলানা সাইদি সাহেব বুকে হাত দিয়ে বলতেছি, এমন শক্ত কঠিন বেমার আপনাকে কোনোদিন গ্রাস করবে না, করবে না, করবে না। সুবহানাল্লাহ।
আজকে সেই ব্যবস্থা বিচার আমাদের মধ্যে নাই। আমরা জানি